দুনিয়ার মহিলার গর্ভে সন্তান হলে যখন প্রসব হয় নরমাল ডেলিভারির কারণে একটা দাইমা আনে, হসপিটালে নিয়ে গেলে একটা নার্স লাগে, কিন্তু আমার নবী জন্মগ্রহণ করবে আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠিয়ে দিছে। खुशियाँ मनाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे, औरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा का मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाहुम्मा सल्ले मौलाना वाला नूर नबीर আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জাগার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জাগার কদম তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূর কানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, লা ইলাহা লা কালমা লা ইলাহা লা বরেন লা ইলাহা, আসমানের মালিক যেই আল্লাহ, পড়েন জমিনের মালিক সেই আল্লাহ, পড়েন আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পাহাড় পর্বত জপি আল্লাহ, পড়েন পাহাড় পর্বত জপি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে বলেন আজকে যে আপনারা হযরত পাড়া আবুল কালাম কালামিয়া চানবাড়ির এই জান্নাতের বাগান মাহফিলে বসলেন প্রতি বছরের ন্যায়, আপনারা বলেন আমরা কি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য বসছি নাকি আমার আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য যারা যারা বসছেন তারা একটু ডান হাত তুলে আমার আল্লাহরে ডাক দেন আর পড়েন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে ডাক দেন না আল্লাহ। বন্ধুরে আমার ও আমার হযরত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, যেহেতু আমরা আল্লাহকে খুশি করার জন্য এই জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আমার আল্লাহ বলে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা রে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দান সদকা সব ইবাদত করি আল্লাহর জন্য। শুধু তাই নয়, আজকে যে মিলাদুন নবীর জশ্নে জুলুস মিলাদ মাহফিল করি, এই সব কিছু করি আমরা ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে আমাদের কলবটা একবারে জাজরা হয়ে গেছে, আমাদের কলবটা একবারে অন্ধকার হয়ে গেছে। ও বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। এই চোখটা বন্ধ করে দিয়া বাতিনি চক্ষুটা খুলে দিবেন। আপনার কলবটারে আপনারা যে যেই দরবারের মুরিদ, এই এলাকার মধ্যে বক্সিয়া দরবারের বায়াত আছে, এই এলাকায় শাহপুরের বায়াত আছে, এই এলাকায় মাইত ভান্ডারের বায়াত আছে, এই এলাকায় পানুয়া দরবারের বায়াত আছে, শাহেনশাহ সিরকুটের বায়াত আছে, ওসমান বক্সিয়া দরবারের বায়াত আছে, এক একজন এক এক আল্লাহর ওলির দরবারের বায়াত। আসেন না গো বাবা, আমাদের কলবটাকে আমাদের প্রিয় মুর্শিদের সাথে মুতাজ্জু কইরা একটা প্রেমের কালেকশন লাগায়া আমরা কলবের মধ্যে ধাক্কা দিয়া যখন জিকির করব, এই জিকিরের ধাক্কাটা সকল আউলিয়া কেরামের দরবার হইয়া যেন আমার নবীর মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহর কাছে স্মরণ নাই আল্লাহ আল্লাহ। রঙ্গ হলে থাকবা দয়াল পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ, মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডাইকা কাছে দিয়ে, আর কি ডাইকা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ,
মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে গাজীপুরের নামটা লইয়া ঘুমাসে না নয়নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে জইলা পুইরা অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাঙ্গাই মারহাবা আল্লাহ গো মোহাব্বতে মুর্শিদ প্রেমে জইলা পুইরা অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডাইকা কাছে মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডাইকা কাছে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আইরে মুর্শিদ সাধনে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বৌজন লইয়া ও গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বৌজন লইয়া তোরি কতার পাগল পাইলে টান্দা কুলে লইয়া রে বাগদাদিসার পাগল পাইলে টান্দা কুলে লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বৌজন লইয়া ও গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বৌজন লইয়া আমার খাজা বাবার পাগল পাইলে টাঙ্গা কুলে লইয়া রে আমার গাজীপুরের পাগল পাইলে টাঙ্গা কুলে লইয়া রে আমার নবী বংশের আশাক পাইলে টাঙ্গা কুলে লইয়া রে আমার মাঝি ভান্ডারার পাগল পাইলে টাঙ্গা কুলে লইয়া রে আমার পানুয়াপুরের আশাক পাইলে টাঙ্গা কুলে লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা আল্লাহ 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 তোমার বিষয় দর্শে গো জারে কি করিবে ও যাইতা রে গো বিষয় পরাণ জাগাই প্রেমের বিষয় পরাণ জাগাই গো মারহাবা আল্লাহ মুর্শিদ প্রেমে পাগল গো হইয়া জীবনটা দাও বিগে ইলেন কইরা গো বিষয় পানহারাই প্রেমের বিষয় পরাণ জাগাই রে মারহাবা আল্লাহ আল্লাহ আশিক প্রেমে মাসুক গো হইয়া জীবনটা দেবে এলেন কইরা গো বিষয় পানহারাই প্রেমের বিষয় পরাণ জাগাই গো মারহাবা আল্লাহ আল্লাহ লা আল্লাহ লাইলের প্রেমে পাগল গো হইয়া মধুদাই তার জিগে ইবন দিয়া গো বিষয় পানহারাই মুর্শিদ প্রেমে কইল জাগাই গো মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মোর
মুর্শিদের পাইলে একবার না সাহায্য মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল বাবা বাগদাদির পাইলে একবার না সাহায্য মারহাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চৌরন মইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চৌরন মইসা দিব আর কাউরে না সুইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ গাজীপুরে তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 রঙের ফুলের আসন করব আর কাউরে না বসতে দিব রঙিন ফুলের বাসর করব আর কাউরে না শুইতে দিব পানার মুর্শিদ তোমায় পাইলে বসাইয়া দর করিব মারহাবা আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব ওর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ আরে নয়নে নয়নে রাখিব ওর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব মনের দুঃখ বোঝা এই বরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 কি মায়ালা গাইলো মদিনা পাগল বানা আইলো রে হর সোনার মদিনা উদাসী বানাইলো আরে প্রাণের মদিনা উদাসী বানাইলো মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 कायल हो मैं वलियों का अब्दुल कादर जिलानी का कायल हो मैं वलियों का हजरत खाजा अजमेर का मानत ये हर जब दिल से है मानत ये हर जब दिल से है जार जार पीरो मुर्शिद का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। সবাই পড়েন না আল্লাহু আকবার। আমার মুসলমানেরা একটু ধৈর্যের সাথে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, কালাচান মিয়া সাহেব প্রতি বছর অত্যন্ত সুন্দরভাবে মিলাদুন নবীর মাহফিল সাজায়। অন্যান্য বছর ওনার সন্তান আলামিনও সাজাইতো।
আল্লাহ তাআলা তার মতো করে কবুল করেছেন। আজকে সে দুনিয়াতে নাই, কিন্তু এত সুন্দর আজকে আছে। আবার আপনারা বলেন, আজকে যদি এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আমরা আল্লাহর হাবিবের মিলাদুন নবীকে স্মরণ কইরা, মিলাদুন নবীর মাহফিলকে স্মরণ কইরা আমরা যদি কয়েক মর্তবা কথা বলি, আমরা সবাই ঝুসে ঘুষে শুনতে রাজি আছি না নাই? আল্লাহ কোরআনে বলেন, অসুবিধা হবে আপনাদের শুনতে, قد جاءكم من الله نور وكتاب مبين। আমরা মিলাদুন নবী পালন করে তিনটা কারণে। আল্লাহ বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের নিকট আসিয়াছে নূর, এবং আসিয়াছে তোমাদের কাছে একটা স্পষ্ট কিতাব। আবারও বলি, আমরা মিলাদুন নবী পালন করি তিনটা কারণে। বলে, হুজুর কোন তিনটা কারণে? আল্লাহ বললেন, তোমাদের নিকট আমার পক্ষ থেকে আসিয়াছে একটা নূর। এই নূরটাকে আগে আমাদেরকে জানতে হবে। প্রখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাই একইভাবে বলতেছে, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। বলেন মদিনা আসে কোমো মিনের। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা মিনের। আরে কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলের, কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলের। ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা বলতেছেন, এই নূর হলো আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কোন নবী আগে একটু জানতে হবে। এবার আপনারা বলেন, আমাদের একটা পরিচয় আছে, আমরা সবাই মুসলমান। জোরে কোন আমরা সবাই কি? আস্তে কয়, আরো জোরে কোন আমরা সবাই কি? এই মুসলমান আমরা কেন? কারণ আমরা এমন একটা ধর্মের উপর আছি, যে ধর্মটার নাম হলো ইসলাম। জোরে কন্যা, ধর্মটার নাম কি? ও বন্ধুরে, এই ধর্মটার নাম ইসলাম। এবার আমরা তো ইসলাম ধর্ম এমনে পাই নাই। এই ইসলাম ধর্ম আমার আল্লাহ তাআলা যার মাধ্যমে পৃথিবীতে বাস্তবায়ন করেছেন, ইনি হলো আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তো যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে মুসলমান দাবি করতে পারি, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। ও বাবা, আমরা সবাই খুশি। এই খুশি শব্দটার আরবি হলো আইন ইয়াদাল ঈদ। এই ঈদ শব্দটার অর্থ খুশি, আর খুশি শব্দের আরবি হলো ঈদ। কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বাটফার মৌলবী সাবরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ফতুয়াবাজি করে। ঈদুল ফিতর একটা, ঈদুল আজহা একটা। সুন্নিরা এত ঈদ পায় কই? আমরা তো এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ দেখি না। এ ব্যাককলেরা কোরআন হাদিস পড়ে না, এরা জানে না ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া ইসলামে আরো অনেকগুলা ঈদ আছে। এই যে জুমার দিন, এই জুমার দিন তো ঈদের দিন। আবার আরাফার ময়দানের দিন, ওই দিনটাও কিন্তু ঈদের দিন। আর এই আরাফার ময়দানের ঈদ পাইলাম যেই নবীর কারণে, জুমার দিনের ঈদ পাইলাম যেই নবীর কারণে, ঈদুল ফিতর পাইলাম যেই নবীর কারণে, আবার ঈদুল আজহা পাইলাম যেই নবীর কারণে। তাহলে ওই নবীরে পাইয়া আমরা সবাই কি খুশি না বেজার? আশেক রে, আল্লাহ
কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুন্নি জনতা, তোমরা কেন মিলাদুন নবী পালন করো? তোমরা তো ওই নবীরে দেখো নাই, তোমরা তো ওই নবীর চেহারা দেখো নাই। ও সুন্নি জনতা, কেন মিলাদুন নবীর মাহফিল সাজাও? একটাই জবাব আমাদের কাছে আসে, আমরা নবী দেখি নাই, আমরা রাসূল দেখি নাই, আমরা সাহাবী দেখি নাই, আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে, আমরা যদি ওই নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া ওই নবীরে স্মরণ করতে পারি গো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে উম্মত বইলা কবরের মধ্যে কুল মুবারকের মধ্যে নিবে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহরে দেখা দেন। ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জুড়ে পড়ি মারহাবা। এবার আসেন আমার মুসলমানেরা, ওই নবী নূরের নবী বলছেন কে? আপনাদের আস্তে কথা বলেন, এ বাচ্চারা কথা বলা যাবে না, বইলো না কথা, এখান থেকে আসেন, কথা বলিস না, কোনো কথা নাই। তাহলে নবী আমার নূরের নবী বলছেন কে? মুহাব্বতে ফেশনে তারা কয় না, বলছেন কে? মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলছেন ওই নবী নূরের নবী। এবার আমার নবী যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন, ওই মায়ের নাম হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন নাম? মারহাবা। মা আমেনা বলেন, যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করলো, নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমি আমেনা আমার ঘরের মধ্য থেকে তাকাইলাম, চোখটা খুললাম, আমি তাকায়া দেখলাম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো আমার চোখ দিয়া দেখতেছি। ও মা, আপনার চোখের মধ্যে বুঝি এত পাওয়ার, আপনি আপনার চোখ দিয়া শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখেন। মা আমেনা বলে, এটা আমার চোখের পাওয়ার না, এটা হইল রাহমাতুল লিল আলামিন নবীজির নূরে মুহাম্মদীর পাওয়ার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নূরের নবীজি নূর। আরেকটা প্রমাণ দিলেন নবীর নিজের মা। এবার আসেন আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজির স্ত্রী। বড় মায়া করতেন আমার নবী, বড় আদর করতেন, বড় যত্ন করতেন। আমার নবী মুহাব্বত কইরা মা আয়েশার হুমায়রা বলে ডাকতেন, লাল সুন্দরী বইলা। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়া বলেন, ও জগতের মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসটা বর্ণনা করে, মা আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার ঘরের মধ্যে সুই দিয়া আমার কাঁথা সেলাই করতেছিলাম, এমন টাইমে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেছে। হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে আমি আমার সুইটাকে খুঁজে পাচ্ছিলাম না। এমন টাইমে রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে আমার নবীজির দাঁত মুবারকের নুরানি পাওয়ারটা, নুরানি ঝলকটা মাটি পর্যন্ত গেছে। আমি তাকে দেখলাম ওই
সুইটা নিচে পড়ে আছে, আমি সুইটা তুলে নিলাম। চিন্তা করে দেখেন, আল্লাহ কয় নূর পাঠাইলাম, মা আমেনা কয় নূর পাইলাম। নূরের আলো দিয়া সামদেশের রাজপ্রাসাদ দেখলাম। মা আমেনা ডাক দিয়া কয় শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলো দিয়া সুই খুঁজা পাইছে। দেখছেন নি কেমন নূরে মুহাম্মদী, কেমন নূরে মুহাম্মদী। এই নূরে মুহাম্মদী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আয়েশা পৌঁছাইছে। ঈসা নবীর আওলাদের মধ্য থেকে হযরতে আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছাইছে। আব্দুল মুত্তালিবের রেহেম থেকে আব্দুল মুত্তালিবের কাছ থেকে ওই নূরে মুহাম্মদী হযরতে খাজা আব্দুল্লাহর কাছে পৌঁছাইছে। খাজা আব্দুল্লাহ কইল আমার নবীজির কলিজার টুকরা আব্বাজান। যারা ভাই ছিল 11 জন, কথা কয় না কয়জন? 11 জন ভাই ছিলেন। এই 11 জন ভাই একসাথে, কিন্তু আমার নবীজির আব্বাজান ছিলেন সবার ছোট কনিষ্ঠ সন্তান। মুসলমান রে ও নবীর উম্মতের দলেরা, খাজা আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিনে নূরে মুহাম্মদীটা খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে মানে কপালের মধ্যে দেখা যায়। মক্কা নগরীর সুন্দরী সুন্দরী মহিলারা খাজা আব্দুল্লাহর দেইকা বড় পাগল পারা হয়ে যায়। হাই রে, যদি খাজা আব্দুল্লাহরে আমরা বিবাহ করতে পারতাম, আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাইতো। কারণ খাজা আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে নূরে মুহাম্মদী আছে। মদিনার মক্কার মাইয়ারা খাজা আব্দুল্লাহরে দেখলে বড় পাগল পারা হয়ে যায়। দেখলেই প্রস্তাব দেয়, ওগো আব্দুল্লাহ, আমার আব্বা জান মক্কার সবচাইতে ধনাঢ্য মানুষ, আপনি চাইলে আমাকে বিবাহ করতে পারেন। খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায়। খাজা আব্দুল্লাহ চেহারার দিকে ওই মহিলারা মেয়েরা তাকায় থাকে। ও খাজা আব্দুল্লাহ, আপনার চেহারা বড় সুন্দর, বড় মায়াবী। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা শরীফের সঙ্গে হেলাম দিয়ে একটু ঘুমাইতেছিলাম হাতিমে কাবার মধ্যে। এমন টাইমে আমার সন্তান হযরতে আব্দুল্লাহ আমার সামনে এসে ডাক দিয়া কয়, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি কি দেখছেন নি গো বাবা, আমার মক্কার মেয়েরা বড় জ্বালায়, আমার মক্কার মাইয়ারা বড় ডিস্টার্ব করে। বলে কেন গো? বলে তারা আমারে বিবাহ করতে চায়। আব্দুল মুত্তালিব বলেন, অবস্থা বড় ভয়াবহ, যেহেতু মক্কার মহিলারা তোমারে বিবাহ করতে চায়, মক্কার মেয়েরা তোমারে বিবাহ করতে চায়, আসো আসো আসো, আমি তোমার একটা বিবাহের ব্যবস্থা করি। এই কথা বইলে আব্দুল্লাহকে ঘরে পাঠিয়ে দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব বড় টেনশন নিয়ে, বড় চিন্তা নিয়ে বৈশা রইলেন। মহিজ ভাই আইয়েন, এদিকে আইয়েন। নতুন হাজি সাহেব মারহাবা কোন, আপনার মফিজ হদ্দার সাহেব নতুন হজ করে আইছে, মক্কা মদিনা দেখে আসছে। আমি হজে যাওয়ার আগে কইয়া দিছি, আপনি হজে যান, দেখবেন শরীর সুস্থ হয়ে যাবে। এবার ঘরে 2 টিয়ার ওষুধ খাওয়ান লাগে দৈনিক, এখানে যাওয়ানোর পরে 1 টিয়ার ওষুধ লাগছে না। মারহাবা কয় না দাও। মাথার লেগে হাঁটতে পারে না, ফাইলে হাঁটতে, শরীরে হাঁটতে কষ্ট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনা যায় হজ করে চলে আসছে। কাবা শরীফ দেখে চলে আসছে, কাবার গিলাপ ধরে দোয়া করে আসছে। আলহামদুলিল্লাহ কইতেন না, মক্কা এখনো গেছে না, যাওয়ানোর আগে চেহারা সুন্দর হয়ে গেছে। আমি কই মারহাবা, যে সুন্দর চেহারা, বুড়ি তো গেছে গা, মুইরা বিয়ে আরেকটা করে দিলে চেহারা আরো সুন্দর হইতো না। উপরে না তুলেন, হাজি সব মানুষ দোয়া কবুল হইব, 39 দিন হয়েছে না, আইয়েন তাড়াতাড়ি। মারহাবা কোন মারহাবা। ও জানে ওয়ালে হাজি, জব যাও তুম মদিনা, দরবারে মুস্তাফা में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जानने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। हजरत अब्दुल मुत्तालिब बड़ चिंता, बड़ टेंशन, पेरेशानी হইলে মুখটা কালো হয়ে যায়, মুখের মধ্যে কপালের মধ্যে একটা ঘামের ছাপ পড়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব যখন চিন্তা করতেছেন, এমন টাইমে খাজা আব্দুল মুত্তালিবের দোস্ত মানে আমার নবীজির নানা ভাই, যিনার নাম হলো হযরতে ওহাব জোহরি। নাম কি? হযরতে ওহাব জোহরি। ছেলে
হযরত ওহাব জোহরি উনি দুনিয়ার জমিনের মধ্যে মদিনা মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতেছে। আয়েশা দেখতেছে ওনার দোস্ত চেহারাটা বড় কালো। ওহাব জোহরি জিজ্ঞাসা করে, ওগো দোস্ত, আপনার চেহারাটা কেন এত মলিন দেখা যায়, কেন এত কালো দেখা যায়? হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই, বন্ধু আমার সন্তান আব্দুল্লাহরে বিবাহ করার জন্য মক্কা নগরীর সুন্দরী মাইয়ারা বারবার বিবাহের প্রস্তাব দেয়। আমি আমার সন্তানের জন্য একটা কন্যা সন্তান চাই, আমার সন্তানের জন্য একটা সম্বন্ধ চাই, যার সঙ্গে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ বন্ধন হবে। ওহাব জোহরি ডাক দিয়ে কয়, ভাই তুমি যদি মনের মধ্যে কোনো অলসতা না আনো, আমি আমার কন্যা হযরতে আমেনাকে তোমার সন্তানের সঙ্গে বিবাহ দিতে রাজি। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জান হযরতে মা আমেনার সঙ্গে বিবাহ বন্ধন। আমার নবীর আব্বা জান বলতেছে, ও জগতের মানুষ, আমি যখন মক্কার বাজারের মধ্যে যাইতাম, কোথায়? মক্কার বাজারে যাইতাম। আমি মক্কার বাজার থেকে আসার সময় দেখতাম একদল লোক আমার জন্য অপেক্ষা করে। আমি তারারে জিজ্ঞাসা করলাম, ও মক্কার মানুষেরা, তোমরা কেন আমার জন্য অপেক্ষা করো? তারা আমার জবাব দেয়, ওগো আব্দুল্লাহ, আমাদের কাছে রাস্তা চলার মতো এমন কোনো পাহাড়ি রাস্তার মধ্যে আলোর ব্যবস্থা নাই, আমাদের কাছে কোনো বাতি আর মশালের ব্যবস্থা নাই। খাজা আব্দুল্লাহ, আপনার পেশানির মধ্যে যেই নূর আছে, আপনার নূরের আলো দিয়া আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যায়, আমাদের রাস্তা সুন্দর হয়ে যায়, এই জন্য আমরা আপনার জন্য পাগল পারা। খাজা আব্দুল্লাহ তারারে নিয়ে সুন্দর করে রওনা করলেন। বিবাহ হয়ে গেল। মা আমেনা খাজা আব্দুল্লাহর সঙ্গে সুন্দর মিলন হয়ে গেছে। মা আমেনা বলে, আমি যখন খাজা আব্দুল্লাহর সঙ্গে মিলিত হইলাম, খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে একটা চুম্বন করেছে, আর আমি মা আমেনা আমার খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে কপালের মধ্যে একটা নূর চুম্বন করলাম। চুম্বন করার সাথে সাথে আমাদের সুন্দর মধুর মিলন হয়ে গেছে। খাজা আব্দুল্লাহ বলে, পরের দিন সকালবেলা আমি যখন মক্কার রাস্তা, সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। मा আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়া এসেছে। মা আমেনার কুলে দেখ নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়া এসেছে। হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল এসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। মিলকার বড় দুরূদ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে
এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জবান খুলে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ মুসলমানেরা নবীজির আব্বা বলেন আমি পরের দিন সকালবেলা মক্কার রাস্তা দিয়ে বের হইলাম এবার মক্কার মেয়েরা আর আমার দিকে তাকায় না আমি দৌড়াইয়া আমার আব্বা জান হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলাম ও বাবা প্রতিদিন যে মেয়েরা আমারে ডিস্টার্ব করত বড় জ্বালাইতো আজকে তারা আমার সামনে দাঁড়ায় না হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় বাবা তারা তো তুমি আব্দুল্লাহর পাগল ছিল না তারা পাগল ছিল নূরে মুহাম্মদীর বলে কোন নূরে মুহাম্মদী বলে যেই নূরে মুহাম্মদী তোমার পেশানির মধ্যে তোমার কপালের মধ্যে ছিল ওই নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল কিন্তু ওই নূরে মুহাম্মদী তারা পায় নাই হাইরে মুসলমান হাইরে নবীর উম্মতের দলেরা ও নবীর আশিকের দলেরা দেখছেননি মক্কার মহিলারা চিন্তা করেছে যদি খাজা আব্দুল্লাহর বিয়া করি আর ওনার কপাল থেকে নূরে মুহাম্মদী যদি আমাদের রেহেমের মধ্যে আসে তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা আমরা হতে পারবো নবীজির মা হওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল কিন্তু আমার আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন তাকেই নবীর মা বানাইছেন সুবহানাল্লাহ বলবেন না ও মুসলমান ইমানদারেরা আমার নবীজির আম্মা জান যখন ওনাকে গর্ভের মধ্যে নবীকে গর্ভে পাইলেন নবীজির আব্বা জান ঠিক 6 মাসের মাথার মধ্যে ইন্তেকাল করেছে নবীজির আব্বা জান মক্কা নগরীতে ইন্তেকাল করেন নাই হায়রে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে যাওয়ার কারণে পথিমধ্যে ইন্তেকাল করে সেখানে দাফন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান বলে আমার গর্ভের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করে দুনিয়ার মা বোনদের গর্ভের মধ্যে সন্তান আসলে পেট উঁচা হয় কিন্তু আমার মা আমেনা ডাক দিয়া কয় আমার পেটের মধ্যে আমি এমন কোন উঁচা হওয়ার সিমটম দেখি নাই এমন কোন আলামত আমি দেখি নাই দুনিয়ার মা জননীদের সন্তান প্রসব করার জন্য তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় মা আমেনা বলে আমার এমন কোন সিমটম আলামত চিহ্ন আমি দেখি নাই হায়রে আমার স্বাভাবিক জীবনের মতো সময় কাটতেছিল মা আমেনা ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমি মা তো টের পাই নাই আমি মা তো বুঝতে পারি নাই কিন্তু হঠাৎ করে আমি একদিন সুবে সাদেকের সময় শুনতে পাইলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবী বইলা সালাম দেয় আমি ঘরের দরজাটা খুললাম ঘরের দরজা খুইলা দেখি রে জগতের মানুষ কে যেন ঘরের দরজায় দাঁড়ানো ওনার পায়ের পাতাগুলা জমিনে আর মাথাটা মনে হয় আসমানের সাথে লাইগা রইছে আমি জিগাইলাম কে কে গো আপনি উনি কয় আনা আদামুস সাফিউল্লাহ আমি কইলাম আদম নবী আমি আপনার ঘরের দরজার সামনে আসার কারণ কি জানেননি রাহমাতুল লিল আলামিন আপনার রহমের মধ্যে আগমন করেছে ওই নবীকে সালাম দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজির হয়ে গেছি কোন নবীকে সালাম দেওয়ার জন্য কারণ নূরে মুহাম্মদী মা আমিনার রহমে আল্লাহ যখন ছিলেন কাম নাকি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় ফরদুরুদ নবী মুস্তাফায় কন্যা পড়দুরুদ নবী আই গো সময় যায় পরদুরুদ নবী আর নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম এই সংসার হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া জোশ মারিলেন এশকের দরিয়া রে সময় যায়
ফরদরদ নবী মুস্তাফায় কন্যা ফরদরদ নবী ফাই গো সময় যায় ফরদরদ নবী মুস্তাফায় বলে ফরদরদ নবী হাই গো সময় যায় ফরদরদ নবী মুস্তাফায়। এ মুসলমানেরা মা আমেনা ডাক দিয়ে বলে এবার যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 মাস আমার ঘরের দরজায় আবার কে যেন সালাম দেয় আগের মতো ঘরের দরজাটা খুললাম আমি জিজ্ঞাসা করলাম কে আপনি আমারে ডাক দিয়া কয় আমি কইলাম গত মাসে যেই নবী আসছে ওই আদম নবীর সন্তান আমার নাম হলো শীষ পয়গাম্বর। বলে আপনি কেন আসছেন? বলে আপনার গর্ভে যেই নবী ওনাকে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে এবার 3য় মাস যখন আগমন করলো আমার ঘরের দরজায় আবার সালাম আমার ঘরের দরজাটা আমি খুইলা দেখলাম কে আপনি নুরানি সুন্দর চেহারা উনি ডাক দিয়া কয় আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। 4র্থ মাস আমার ঘরের দরজার মধ্যে আরেকজন নবী আসছে। বলে আপনার পরিচয় কি? বলে আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 5ম মাসে আমার ঘরের দরজায় আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাইলাম আপনার নাম কি? উনি কয় আমার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসছেন গো? বলে আমি আসছি নবীরে সালাম দেওয়ার জন্য। এবার 6ষ্ঠ মাসে আরেকজন নবী আগমন করলো। আমি জিজ্ঞাইলাম কি আপনি? উনি কয় আমার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য। এবার আরেকজন নবী আগমন করলো। জিজ্ঞাইলাম আপনার নাম কি? বলে আমার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আপনি কেন আগমন করলেন? বলে রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। আবার আরেক মাসে আরেকজন নবী আসছেন। আপনার নাম কি গো? বলে আমি হইলাম আল্লাহ তাআলার পয়গাম্বর। আমি হইলাম আল্লাহ তাআলার পয়গাম্বর। আমার নাম হইল হযরতে ইসরাফিল ফেরেশতা। বলে আপনি কেন আগমন করলেন? বলে আল্লাহ তাআলার নবীরে সালাম দেওয়ার জন্য। ও মা তাইলে বুঝতে পারলেন আপনার গর্ভের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সাধারণ মানুষ নয়, কোনো সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তি সন্তান গর্ভে আসলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা লাগে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বলে আমার সন্তান গর্ভে আসার সাথে সাথে আল্লাহ